আপনি বেরিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য। এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন, হাই প্রোটেক্টিভ হন, জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন, তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না। এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয়, এতে ত্রাণ শিবিরে ভালনারেবল জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়, এবং যখন বাঁধগুলো ভাঙছে গত পরশুদিন সন্ধ্যের পর থেকে আজকেও উদয়নারায়ণপুরে বাঁধ ভেঙেছে, এই সময়কালে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এনডিআরএফ এবং ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর বাঁধ না ভাঙে। বালির ব্যাগ দেওয়া, নেট দেওয়া, বোল্ডার ক্লে দেওয়া, যেখানে যেটা লাগে, কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয়। এই সময় কোনো টপ ভিভিআইপি যায় না। আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ঘেঁটেছেন, ঘেঁটে দিয়ে এসছেন, এবং আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে, কারণ আপনার গভর্নমেন্টের লোকেরা 52খানা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরেছে। আপনার কাজটা ছিল নবান্নতে বসে মনিটরিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং ডিবিসির সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো, আর যেখানে প্যাসেজগুলো চোখড হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ, হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা, সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া। বন্যা পীড়িত এলাকার মানুষ, তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল চাই। আপনি জল দিতে পারেননি, স্নানের জল দূরের কথা, খাওয়ার জল দিতে পারেননি। আপনি আপনার ঘাটাল থানা ডুবে গেছে। দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে ঘাটাল থানাটাই ডুবে গেছে। ঘাটাল থানা আর দেখতে পাওয়া যাচ্ছে না। ঘাটাল পুলিশ স্টেশন, থানা মানে পুরো থানা বলছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা যতটা পারছি ব্যক্তিগতভাবে এনজিও করছি। 1 লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি। 60 পয়সা করে পাউচ জল কিনে, যেটা পিএইচির করার কথা। ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী 3 দিন বন্যার্তদের রান্না করা খাওয়ার দেবেন। একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে, সেখান থেকে পাঁশকুড়া, দাসপুর, ঘাটালে পৌঁছে দেওয়া হবে। আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে, খানাকুল, পুরসুড়া, আরামবাগ, গোঘাটকে হেল্প করার জন্য। আপনার সরকার নেই, কোথাও নেই, কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই। বেবি ফুড নেই, বিস্কিট নেই, ছোট ছোট বাচ্চা যারা হেভি ফুড খেতে পারে না, রাইস খেতে পারে না, তাদের জন্য যে ব্যবস্থা নেই, জলটুকু পর্যন্ত দিতে পারেননি। আর আপনি তো ভিড়তেই দেননি জনগণকে। কালকে পুরসুড়াতে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে, আজকে পাঁশকুড়াতে, মঙ্গলদাড়িতে আপনি গেছেন, সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্তদের হাতাহাতি হয়েছে। সকলে একটা জিনিস বলছে যে আপনি এসছেন ভালো হয়েছে, আগে জল দিয়ে যান, পানীয় জল চাইছেন। এই রকম সরকার কোথাও নেই। 2013 সালে কংসাবতীতে পাঁশকুড়ায় অ্যানিকেট বাঁধ ভেঙেছিল, এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল। এত লজ্জা কেন? বিরোধী দলনেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে, যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন, এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটর লাগিয়ে, তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত। আপনি সেটা করেননি। আপনি তু খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন, যা হওয়ার তাই হচ্ছে। এটা জুনিয়র ডাক্তার সরকার বলতে পারবে। এখন কি কথা হচ্ছে তো
লাইভ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা, লাইভ স্ট্রিমিং তো হয়নি। এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি, সেটাও তো দুবার না তিনবার মিনিটস হলো। অর্থাৎ লাইভ স্ট্রিমিংটা যদি আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম। তো আমার তো বলার কোনো সুযোগ নেই, কারণ কি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতে, শুধু চা কাটলেট হয়েছে না বিমানবাবুর মতো ফিশ ফ্রাই হয়েছে না আরো কিছু হয়েছে, আমি তো জানি না, আমার পক্ষে বলা খুব মুশকিল। কিন্তু চিকিৎসকরা দাবি করছেন তারা সরাতে বলেননি। ওটা চিকিৎসকদের সঙ্গে আমরা সবসময় আছি, মরাল সাপোর্ট বিজেপির আজ গতকালও ছিল, আজকেও আছে, আগামীকালও থাকবে। কিন্তু টেকনিক্যাল বিষয়ে বা ডিসকাশন সেটেলমেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে আমি বলতে পারবো না, যেহেতু লাইভ স্ট্রিমিং হয়নি। আর তারা অরাজনৈতিক প্রথম থেকেই বলে এসেছেন। স্বাভাবিকভাবে আমাদেরকে তারা জানাবেন বা আমাদের কনফিডেন্সে নেবেন, হেল্প নেবেন, এটা তো আমরা আশা করতে পারি না। যদিও শ্যামল চক্রবর্তীর মেয়ে অরাজনৈতিকভাবেই গেছিলেন, বাদশা মৈত্র অরাজনৈতিকভাবেই গেছিলেন। জুনিয়র ডাক্তাররা অত্যন্ত শক্তিশালী, তারা প্রচুর কষ্ট করেছেন, সংযম করেছেন, তারা লড়াই দেখিয়েছেন, শিখিয়েছেন। তাদের সঙ্গে বাংলার আপামর মানুষ আছে, আমরাও আছি। তারা যে কোনো কল দিন, তারা যদি বলেন পতাকা ছাড়া সব দলের লোকের আসতে পারেন। আমরা তো দেখুন রাজনীতির বাইরে তো মানুষ, ওরাও তো ভোট দেয় কাউকে না কাউকে, ওদের গরিষ্ঠ সংখ্যক ভোট গত লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি পেয়েছেন। কারণ এডুকেটেড লোকরা মোদিজির বাইরে ভোট দেয়নি, কনসাস পিপুলরা মোদিজির বাইরে ভোট দেয়নি। আমি পার্টিকুলার কারো কথা বলছি না, আমার ধারণা থেকে আমি এটা বলতে পারি হলফ করে, তারা যদি এখনই কল দেন যে আমরা পশ্চিমবঙ্গের জনগণকে, তার মধ্যে আমরাও পড়ি, আমরা তো জনগণ, তারপরে এমএলএ, তারপরে বিরোধী দলনেতা, তার সাথে বিজেপির মেম্বার, সবটা ঠিক আছে, হিন্দু সব ঠিক আছে, কিন্তু প্রথম হচ্ছে হুঁশযুক্ত মানুষ। হুঁশ আছে বলেই আমরা মানুষ। ওরা একটা কল দিক, আমরা সবাই এক্ষুনি চলে যাবো, গাড়িতে উঠে পৌঁছে যাবো, পতাকা নিয়ে যাবো না, জয় শ্রীরাম বলবো না, বিজেপি জিন্দাবাদ বলবো না, আমরা চলে যাবো। জুনিয়র ডাক্তার তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। কিন্তু এই মুহূর্তে যা অবস্থা, জুনিয়র ডাক্তারদেরকে আরো বসা দরকার আছে কিনা এবার কাজে ফিরবে? আমি ওদের অ্যাডভাইস করতে পারবো। দে আর ইন্টেলিজেন্ট, দে আর কম্পিটেন্ট, তারা যথেষ্ট মেধাযুক্ত নাগরিক, ওরা জানে কোনটা হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু।